এখানে এই গাড়িটার টিকিট আমার কাটাইছে। এই যে এই গাড়িটার টিকিটটা আমার থেকে কাটছে, আমার ডাইকা নিয়েছে। আর বলে ভাই আপনি কই যাবেন? আমি কি ভাই আমি সিটাং যাবো। আমার যে বলে টাকা দেন, টিকিট কাটেন। আমি কিছু টিকিট কত? টিকিট হচ্ছে 450 টাকা। তাই আমি বলছি 450 টাকা, আমি 300 টাকা দেবো। 300 টাকা দেওয়ার পরে উনি আমাকে বললো দেন টাকা দেন। টাকা দেওয়ার পরে আমার টিকিট কাটলো। কাটার পরে উনি বলতেছে টিকিট কাটার পরে টিকিটটা আমার হাতে দিল, টাকা দিলাম। দেওয়ার পরে টিকিটটা আমি দেন দিয়ে টিকিটটা নেওয়ার পরে কাকে কয় আপনি আমার বিচার করতে পারলে কয়। তা আমি কিছু বিচার আপনার কী করবো? আমি আমি টিকিট কাটছি, টাকা দিয়ে টিকিট কাটছি, টিকিট দেবেন আমি আপনার গাড়িতে যাবো। এটাই তো আপনার কি আমি বিচার করতে আসি? আমি যাত্রী, আপনি হচ্ছেন গাড়িওয়ালা, আপনার তো আমি বিচার করতে আসি না। গাড়িওয়ালা মালিকের বলতেছি আপনাদের যে লোক রাখছেন লোকের আচরণ খুবই খারাপ করতেছে। কেন করতেছে সেটা আপনি বেশ করে বোঝেন। এইভাবে টিকিট কেটে সারা প্যাসেঞ্জারের সাথে আচরণ খারাপ করে, লঙ্ঘন খারাপ করে। তা আমি দেশবাসী সবাইকে বলতেছি এই ভোলা ইলিশা ঘাট পাড়াইয়া লঞ্চে এই পাড়াইলে লক্ষ্মী নোয়াখালীর ভিতরে আয়া আমরা টিকিট কাটি। এখানে আসলে এই গাড়িওয়ালারা ডাইকা নিয়ে এইভাবে টিকিটের ভাড়াও বেশি নেয়, সব কিছু বেশি নেয়, মানে নিয়ে এরকম করতেছে। এরকম বেশি হলে মানুষ কি যাইতে পারে? কখনো কোনো দিন যাইতে পারবো? দেখেন এই গাড়িটার ভিতরে এই গাড়িটার ভিতরে এই কোম্পানির এই গাড়ি আছে। এই গাড়ি কোম্পানির এই গাড়িটার ভিতরে দেখেন আমি বসা আছি। আমাকে বললো আপনার টিকিট দেওয়া যাবে না, আপনার টিকিটও দেওয়া যাবে না, টাকাও দেওয়া যাবে না, আপনি আমার বিচার করতে হলে করেন। আমি বলছি ভাই আপনার বিচার তো আমি করতে আসিনি, আমি আইসি টাকা দিয়ে গাড়ি দিয়ে আমি সিটাং যাবো। তো আমার ভালো লাগলে তাই ভালো লাগলে নাই আপনি